আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাতে পায়ে ধরলেও এমন চমৎকার আর দুর্দান্ত সেটিংস কেউই আপনাদের শেখাবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আমি এসে গেছি আপনাদের এক দুর্দান্ত সেটিংস দেখানোর জন্য। অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা যারা নতুন তারা এই সেটিংসটা দেখলে সত্যিই চমকে যাবেন। তাই বন্ধুরা চলুন সবার আগে এই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি শিখে নেওয়া যাক। এই সেটিংসটা অ্যাক্সেসিবিলিটিতে পাওয়া যায়, যারা জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা নতুন আপনাদের আবারও বলছি, এই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আপনারা এই ভিডিওটি দেখছেন আমিরুল টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আমিরুল ইসলাম বিশ্বাস সবসময়ই আছি আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক সহ গুড কমেন্ট করবেন, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই চমৎকার আর দুর্দান্ত সেটিংসটি করবার জন্য আমাদের মোবাইলের সেটিংসে যেতে হবে। তো আমাদের মোবাইলের সেটিংসে আমি টাচ করে দিচ্ছি। যখনই আমার মোবাইলের সেটিংসে টাচ করে দিলাম, সমস্ত সেটিংসগুলো এইভাবে ওপেন হয়ে গেল। এখন আমাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যেতে হবে। এখান থেকে আমরা খুঁজে নিব অ্যাক্সেসিবিলিটি সেটিংস। এখানে কিন্তু বিভিন্ন রকম মোবাইলের বিভিন্ন রকম সেটিংস। অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা অনেকের এখানে নাও থাকতে পারে। আমাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যেতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা নাই। যাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংস আছে সেখানে টাচ করে দাও, আর যাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা নাই তারা নিশ্চয়ই নিচে যাও। নিচে গিয়ে দেখো এডিশনাল সেটিংস নামের একটি সেটিংস আছে। এই যে এডিশনাল সেটিংস, এই এডিশনাল সেটিংসে টাচ করে দিব। তাহলে কিন্তু অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা পেয়ে যাব। এই যে দেখো মাঝখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা চলে এসেছে। এবার আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংসে টাচ করে দিব। মোট কথা আমাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে টাচ করে দিতে হবে। এবার আমি অ্যাক্সেসিবিলিটি সেটিংসে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখো এই পাতাটি চলে আসলো। উপরের লাইনে দেখো দ্বিতীয় অপশানটি আছে ভিশন। এই ভিশনে টাচ করে দিব। আমরা যখনই ভিশনে টাচ করে দিব দেখো ভিশন ওপেন হয়ে গেল। এবার দেখো 2 নম্বর যে অপশান সিলেক্ট টু স্পিক, সিলেক্ট টু স্পিক এখানে আমরা টাচ করে দিব। এখানে আমাদের যেখানে খুশি সিলেক্ট টু স্পিক সেটিংসটা থাকতে পারে, আমরা খুঁজে নিব, নিয়ে সিলেক্ট টু স্পিক এখানে টাচ করে দিব। যখনই টাচ করে দিব পরের পাতাটি দেখো এইভাবে আসবে। এখানে মাঝখানে দেখো সেই সেটিংসটা লেখা আছে সিলেক্ট টু স্পিক শর্টকাট। এখানে টাচ দিয়ে এটাকে অ্যালাউ করে দিব। যখনই এটাকে অ্যালাউ করে দিব নিচে অ্যালাউ চিহ্নটা চলে আসবে। এই অ্যালাউতে টাচ করে এটাকে ওপেন করে দিব। দেখো এটা সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। দেখো সিলেক্ট টু স্পিক শর্টকাট, এটা কিন্তু সেটিংস অন হয়ে গেছে। এবার কিন্তু আমাদের আসল কাজ, এখান থেকে যখনই সিলেক্ট টু স্পিক অন হয়ে যাবে তখন কিন্তু দেখো এখানে একটা ম্যাজিক বাটন চলে এসেছে, অর্থাৎ ম্যাজিক স্পিকার চলে এসেছে। এই যে এটার কথা বলছি, দেখছো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই ম্যাজিক স্পিকারটা যেখানে খুশি সেখানে তুমি রাখতে পারো। তো আমি মাঝখানে রাখছি, তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি মোবাইলের যে কোনো স্থানে যেতে পারি, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এমনকি ইমেল, জিমেল, যেখানে খুশি যেতে পারি। তো আমি এবার আমার জিমেলে চলে যাচ্ছি। দেখো আমি জিমেলে টাচ করে দিলাম। জিমেলে টাচ করার পর আমার লিখাতে চলে আসলাম। আমাকে যে তারা জিমেল পাঠিয়েছে বা মেসেজ পাঠিয়েছে সেখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে লেখাটা এখানে চলে আসলো। তো এই লেখাটা ধরে নাও আমি পড়তে পারছি না বা বুঝতে পারছি না। তো এই লেখাটাকে আমার মোবাইল দিয়েই আমি পড়িয়ে নিব। তো কিভাবে পড়িয়ে নিব, আমি এই যে স্পিকার যে আছে এই স্পিকারটা আমি এখানে এনেছি, এই স্পিকারটাতে টাচ করে দিব। যখনই টাচ করে দেবো স্পিকারে তখন কিন্তু নিচে একটি বাটন চলে আসবে, এই যে লাল বাটন। এবার আমি এই লেখাটার উপর এইভাবে টাচ দিব। টাচ দিলে দেখো এইভাবে লেখাটা চারিদিকে ব্যারিকেড হবে, চারিদিকে স্কোয়ার ভাবে ঢেকে রাখবে। এবার আমাকে মোবাইল পড়ে শোনাবে। আমিরুল ইসলাম, to help keep our community safe, we limit some of our more powerful features to channels who have built and maintained a positive channel history or who have provided verification. সাথে সাথে তোমরা দেখতে পেয়েছো মোবাইল কিভাবে পড়ে শুনিয়ে দিল। বাংলা হোক ইংলিশ হোক যে লেখাই থাকুক, যেখানে যেভাবে সেট করবা সেখানে সেই লেখা পড়ে তোমাকে শুনিয়ে দিবে। দারুণ একটা ব্যাপার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্পিকারটা তোমরা দেখতে পেয়েছো, স্পিকারটা আমাদের এই কাজটি করে দিল। এটাকে আমরা আবার কিভাবে মুছে ফেলবো? তো আমরা আবার মোবাইলের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা আবারও অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাব। অ্যাক্সেসিবিলিটি সেটিংস যাদের নাই তারা এডিশনাল সেটিংসে যাব। এডিশনাল সেটিংসে টাচ করার পর অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাব। অ্যাক্সেসিবিলিটি সেটিংসে টাচ দেওয়ার পর ভিশনে যাব। এই ভিশনে টাচ দেওয়ার পর আমরা সেই সিলেক্ট টু স্পিক এখানে যাব। সিলেক্ট টু স্পিকে গেলে এই যে অন করা আছে এটাকে আমরা আবার অফ করে দিব। এটাকে যখনই আমরা অফ করে দিব তখন কিন্তু এই স্পিকারের চিহ্নটা মুছে যাবে মোবাইল থেকে আগের মতো। তো বন্ধুরা, এবার তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এই সেটিংসের রহস্য। এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে, আর বিশেষভাবে উপকৃতও হয়েছো বটে। সত্যিও যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুদের শেয়ার করে দাও। ধন্যবাদ।